হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরও একটা এপিসোডে আপনাদের তালহা আইটির পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকে আমরা কিভাবে এনবিআর এর eTin সার্টিফিকেট তৈরি করব অনলাইন থেকে। একটা ভ্যাট দেওয়ার জন্য যে eTin তৈরি করা হয় সেটা আমরা কীভাবে অনলাইন থেকে করব সেটা দেখব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আপনাকে প্রথমে যা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে অবশ্যই প্রথমে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর আপনি আপনি সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেনটা কী কাজে লাগে সেটা প্রশ্ন করতে পারেন। এই সিকিউরিটি কোশ্চেনটা লাগে আপনি যদি কোনোভাবে eTin সার্টিফিকেট হারিয়ে ফেলেন অথবা আপনার কাছে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি যখনই ফরগেট দিতে যাবেন তখন আপনাকে এরকম একটা সিকিউরিটি অপশন আসবে, সেটা আপনার পার করেই আপনাকে আপনার ফরগেট করতে হবে। সেটা আমি অন্য এক সময় ভিডিওতে দেখাবো যদি ফরগেটের কোনো সময় লাগে। আপনাদের কমেন্টে অবশ্যই জানালে আমি ফরগেটটা দেখিয়ে দেবো। তারপর এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন আপনি সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করে আপনার সামনে আগাতে হবে। দেন আমি এখানে সিলেক্ট করলাম আমার ফেভারিট কালারটা। এখানে আমার ফেভারিট কালার ব্লু, আমি সেটাই দিয়ে দিলাম যেহেতু এটাই আমার বেশি মনে থাকবে। দেন আপনার হলো বাংলাদেশে অবস্থানরত যে কোনো একটা ফোন নাম্বার এখানে দিতে হবে। এখানে ধরেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। একটা ফোন নাম্বার দেওয়ার পরে আপনি আবার কী করব, এখানে আবার আপনার ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল অ্যাড্রেসটা থাকে তাহলে আপনি দিতে পারেন, অথবা না চাইলে ওটাও নাও দিতে পারেন। তারপর হলো আপনার কাজ হলো এখানে যে সিকিউরিটি অপশনটা আছে, এখানে সিকিউরিটি কোডটার ব্যাপারটা আপনি দেখেন। এখানে সিকিউরিটি অপশন থেকে আপনি কি করবেন, এখানে যে সিকিউরিটি আছে ঠিক সেম আকারে সব বড় হাতের উঠাবেন। উঠানোর পরে আপনি এখানে নিচে পাবেন রেজিস্টার অপশন, এখান থেকে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। অপশনে থাকবে আপনার এরকমের যে আপনার মোবাইলে একটা অ্যাক্টিভেশন কোড পাঠানো হয়েছে। আপনার কোডটা পাঠানোর পরে আপনার কিছু সময়ের মধ্যে আপনাকে এই মেসেজের অ্যাক্টিভেশন কোডটা এখানে পে করতে হবে। এখানে পে করার পরে আপনাকে যা করতে হবে, দেখেন আপনি এভাবে ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাক্টিভেশন করার পরে আপনি আবার সেম ইউজার আইডি আর যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আবার লগ ইন করে আপনার সব কিছু করতে হবে। সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে তারপর আপনার এখানে ক্লিক হেয়ার থেকে কাজ শুরু করবেন। আপনাকে পে করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যে ফাইল ট্রান্সফার, টিন, অ্যাপ্লিকেশন এগুলো আছে। তারপরে আপনি আপনার আস্তে আস্তে করদাতার ধরন, তারপর আপনি কী ধরনের যে রেজিস্ট্রেশন করবেন এনআইডি কার্ড থেকে না অন্য কিছু, তখন আমরা এনআইডি থেকে করবো, এনআইডি দিয়ে দেবো। তারপরে আপনার রেজিস্ট্রেশনের ধরনটা কী ধরনের হবে, আমাদের রেজিস্ট্রেশনটা নতুন হবে, তারপর নতুন নিউ দিলাম। তারপরে উদ্দেশ্যটা কী থাকবে eTin-এর সেটা দিবেন। সেটা দেওয়ার পরে আপনার আয়ের উৎসটা কী আছে, বিজনেস প্রফেশন, আমাদের কিছু বাড়ির এই জন্য আমাদের। তারপর আমাদের ব্যবসার লোকেশনটা আপনার কোথায় আছে সেটা দিতে হবে। এখানে আমার ব্যবসার লোকেশনটা দিলাম। তারপরে আমাদের গো টু যে নেক্সট অপশন আছে আমরা সেখানে প্রেস করার পরে আমাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড অনুযায়ী আমাদের এখানে নাম ঠিকানা বসাতে হবে। এখানে এনআইডি কার্ড অনুযায়ী আমার নাম বসালাম, একইভাবে যার এনআইডি কার্ড তার নাম বসালাম। তারপরে আমরা জেন্ডার সিলেক্ট করব। তারপর হলো আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড, যে আইডেন্টি কার্ডটা আপনি দিয়ে করবেন সেই ন্যাশনাল আইডেন্টি কার্ডটা। ন্যাশনাল আইডেন্টি কার্ডে থাকার জন্ম তারিখটা আবার আমরা প্রেস করে বসাবো। এখানে প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার। আমরা বসানোর পরে যার eTin সার্টিফিকেট, যার এনআইডি কার্ড, তার পিতার নামটা এখানে বসাবো।
পিতার নামটা আপনি অবশ্যই বাংলাতে বসাবেন, ইংরেজিতে বসাবেন, তারপর পিতার নাম, তারপর মাতার নাম, এগুলো বসানোর পরে আপনার স্পাউস নেম অর্থাৎ স্বামী স্ত্রীর নাম থাকলে দিতে পারেন অথবা নেই। তারপরে হলো আপনার বর্তমান অ্যাড্রেসটা, আপনি কোন ঠিকানায় এই টিনটা করতে যাচ্ছেন সেখানে আপনার বর্তমান অ্যাড্রেসটা, আমি আমার বর্তমান অ্যাড্রেসটা দিয়ে দিলাম। বর্তমান ঠিকানা আমি প্রথমে গ্রামটা দেওয়ার পরে এখানে গ্রামটা লেখার পরে আমরা দেবো ডিস্ট্রিক্ট, তারপরে থানা, আমাদের কোন থানা সেই থানা আন্ডার দেবো, তারপর আমাদের যে পোস্ট কোডটা আছে সেটা প্রেস করব। আর লাইন টুতে আপনি আপনার চাইলে গ্রামের লাইনটা দিতে পারেন অথবা এই পোস্ট অফিসের নামটা দিতে পারেন, আমরা পোস্ট অফিসের নামটা দিলাম। এখন আমাদের সে পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের দুইটাই সেম, সেজন্য দুইটাই সেম দিয়ে দিলাম। এখন দেখেন বিজনেস অ্যাড্রেসটা, সেক্ষেত্রে আপনি চাইলেও দিতে পারেন অথবা না চাইলেও দিতে পারেন। এখানে যাওয়ার পরে তারপর আপনি নেক্সটে প্রেস করার পরে আপনাকে এরকম অপশন দেখা যাবে, আপনার সব নাম ঠিকানা এভাবে আসবে। এটা অবশ্যই আপনারা চেক করে দিবেন যে আপনার সব নাম ঠিকানা সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে আই হেয়ার বাই ক্লিক, ওখানে ক্লিক করার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাকে এভাবে ভেরিফাই করা হবে আইডি কার্ডটা।